আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সৈয়দ প্রিন্স। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মলদ্বীপের বিলিগিলি আইল্যান্ডে। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিলিগিলি আইল্যান্ডে আসবেন। তাহলে চলুন প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে নেই আমি কোথা থেকে বিলিগিলি আইল্যান্ডে আসার জন্য ফেরির টিকিট করলাম, ফেরির টিকিটের দাম কত নিল এবং বিলিগিলি আইল্যান্ডে ফেরি কোথা থেকে আমাকে কিভাবে নিয়ে আসলো সেই বিষয়টি আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে নেই। তাহলে চলুন। মালদ্বীপ এমন একটি দেশ যেখানে আছে শুধু পানি আর পানি, অর্থাৎ আপনি যেদিক দিয়েই তাকাবেন দেখতে পারবেন শুধুমাত্র সমুদ্র আর সমুদ্র। নানা রঙের পানির এই দেশে মানুষ যে কারণে ছুটে যায় সেটা হচ্ছে সমুদ্র এবং অনেক ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস। আর এই জন্যই আজকে বেরিয়ে পড়লাম একটি আইল্যান্ড ঘুরে দেখার জন্য। আজকে যে আইল্যান্ডটি ঘুরতে বের হয়েছি সেই আইল্যান্ডটির নাম হচ্ছে বিলিগিলি আইল্যান্ড, কিন্তু এটার ইংলিশ এর উচ্চারণটা ভিন্ন এবং আইল্যান্ডের সর্বত্র সাইনবোর্ডে লেখা ছিল বিলিমালে আইল্যান্ড। বাংলাদেশি অথবা লোকাল মানুষজন বিলিগিলি আইল্যান্ড নামেই আইল্যান্ডটিকে ডাকতে অভ্যস্ত হয়ে গিয়েছে যতটুকু বুঝতে পারলাম। সো এই আইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে প্রথমে আমি চলে গেলাম মালদ্বীপের মালে শহরের জেটি ঘাট নাম্বার 1-এ। সেখানেই বিলিগিলি আইল্যান্ডে যাওয়ার জন্য ফেরির কাউন্টার রয়েছে। প্রথমেই কাউন্টারে যেয়ে আপনাদের টিকিট কেটে নিতে হবে ফেরিতে ওঠার জন্য। মালে শহর থেকে বিলিগিলি আইল্যান্ডে যাওয়ার জন্য একজন যাত্রীর ফেরি ভাড়া হচ্ছে মাত্র 3.25 মালদ্বীপিয়ান রুপিয়া। টিকিট কাটার পর আপনাদের কাঙ্ক্ষিত ফেরির জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করা লাগতেও পারে। যদি ফেরি রেডি থাকে তাহলে উঠে যাবেন। ফেরিতে ওঠার পর আপনারা দেখতে পাবেন মোটামুটি সবগুলা ফেরি কিন্তু এয়ার কন্ডিশন করা, যার জন্য 12 মাস গরম থাকায় এদেশের মানুষ খুবই স্বাচ্ছন্দ্যে এবং আরামদায়কভাবে তাদের যাত্রা পরিচালনা করতে পারে। মালে শহর থেকে বিলিগিলি আইল্যান্ডে যেতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগে থাকে। এই আইল্যান্ডে অবশ্যই প্রতিটা পর্যটকের ঘুরে আসা উচিত, কেননা এই আইল্যান্ডটিতে শুধুমাত্র লোকাল মানুষজনেরা বসবাস করে থাকে। এখানে গেলে আপনারা পর্যটকদের তেমন ভিড় অথবা কোলাহল দেখতে পাবেন না, কিন্তু কিছু কিছু অবৈধ বাংলাদেশি প্রবাসী আছে যারা আপনাদেরকে ডিস্টার্ব করতে পারে। অবশ্যই ওদের থেকে আপনারা সাবধান থাকবেন। মালদ্বীপে এক ধরনের পার্টি গ্রুপের ছেলেরা আছে যারা মানুষকে ডিস্টার্ব করে থাকে, তাদের থেকেও ডেঞ্জারাস সেখানে অবস্থিত অবৈধ বাংলাদেশিরা। তারা যে কোনো সময় যে কোনো কিছু করতে দ্বিধাবোধ করবে না। বিলিগিলি আইল্যান্ডে যাওয়ার পর আমি এটাই বুঝতে পেরেছি অবশ্যই প্রতিটা পর্যটকের উচিত বিলিগিলি আইল্যান্ডে অন্তত এক রাত্রি যাপন করে আসা, তা না হলে মালদ্বীপ ভ্রমণের প্রকৃত আনন্দ উপলব্ধি করতে পারবেন না। আপনারা দেখতে পেরেছেন আমি কিভাবে মলদ্বীপের মালে সিটি থেকে একটি ফেরি নিয়ে তারপর সেই ফেরির মাধ্যমে বিলিগিলি আইল্যান্ডে আসলাম। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা বিলিগিলি আইল্যান্ডে আসলে কি কি ভিউ দেখতে পাবেন এবং এই বিলিগিলি আইল্যান্ড দেখতে কেমন। বন্ধুরা, এই মুহূর্তে আমি সৈয়দ প্রিন্স আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন প্রিন্স দ্য চেয়ারম্যান ইউটিউব চ্যানেল অথবা প্রিন্স দ্য চেয়ারম্যান ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি মলদ্বীপের বিলিগিলি আইল্যান্ডে হেঁটে হেঁটে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো এই বিলিগিলি আইল্যান্ডের সৌন্দর্য। আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে বিলিগিলি আইল্যান্ডে আসার জন্য আপনারা আরও আগ্রহী হয়ে উঠবেন। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি বিলিগিলি আইল্যান্ডের যে সমুদ্রের পার আছে
সমুদ্রের পার হয়ে। আমার সাথে আছে এই মুহূর্তে নওয়াব ভাই। নওয়াব ভাই সামনে আসেন। গতকাল থেকে নওয়াব ভাই অনেক সময় দিচ্ছে আমাকে। আসলে আপনারা আমার যতগুলো ভিডিও দেখবেন গতকালকের এবং আজকের, সবগুলোতেই নওয়াব ভাইকে দেখতে পাবেন। আজকে সকালে আমি গিয়েছিলাম ওয়েল সাবমেরিন মলদ্বীপে। আসলে 100 মিটার সমুদ্রের গভীরে 100 মিটার আমি ডাইভ করেছি সেই সাবমেরিনের সাথে। আর ওইটারও একটা আলাদা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। অবশ্যই ভিডিওটি আমি আপলোড করার পর একটু খুঁজে দেখে নেবেন। যদি এই ভিডিওটা অবশ্যই পরে দিব সেই ভিডিওটার, সেজন্য আগেই বলে দিচ্ছি, যারা এই ভিডিওটা পরে দেখবেন আমার সাবমেরিনের ভিডিওটা দেখে আসবেন। সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন যে মলদ্বীপে এসে আমি কীভাবে সাবমেরিনের এক্সপিরিয়েন্স নিয়েছি এবং কত টাকা আমার খরচা হয়েছে সাবমেরিনের এক্সপিরিয়েন্সটা নিতে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটু বিলিগিলি আইল্যান্ডের ভিউটা দেখাই। যতটুক বুঝতে পারলাম, বিলিগিলি আইল্যান্ড এটা আসলে একটা গ্রাম। যেমন ঢাকা একটি শহর, ঢাকার পাশে কোন কোন গ্রাম আছে আপনারা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে, তাহলে আমি বুঝতে একটু সুবিধা হবে ঢাকার আশেপাশে কোনগুলা গ্রাম আছে। তো মনে করেন একটা শহর, শহরের পাশেই একটা গ্রাম। আর আপনারা তো জানেনই মলদ্বীপ যে দেশটি আছে, সেই দেশটিতে কেউ বলে 1200, কেউ বলে 1600। আসলে অ্যাকচুয়াল যে সংখ্যাটা আছে সেটা আমি গুগলে একটু সার্চ করলে পেয়ে যাব, বাট এখন চাচ্ছি না গুগলে সার্চ করতে। সো এতগুলা আইল্যান্ডে তো আর শহর থাকা সম্ভব না, বেসিক্যালি আপনাদের এটা বুঝতে হবে। প্রায় সবগুলা আইল্যান্ডই রিমোট, 1-2টা আইল্যান্ড ব্যতীত যেগুলা সিটি আর প্রাইভেট আইল্যান্ড যেগুলা, সেগুলার কথা বলে তো আসলে কোনো লাভ নেই। তো যারা লোকাল আছে তারা কোথায় থাকে? সবাই তো আর শহরে থাকে না। যেমন আমাদের দেশে সবাই কি ঢাকায় থাকে? না, সবাই তো আর ক্যাপিটালে থাকে না। সো ব্যাপারটা হচ্ছে এই জায়গার ব্যাপারটাও এরকমই। এখন আমি যে জায়গাটায় আছি এটাও একটা আইল্যান্ড, আর এটা হচ্ছে আইল্যান্ডের গ্রাম। তো এটার নাম হচ্ছে বিলিগিলি। এটার মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন শহরটি কেমন। আর আরেকটা বিষয় হচ্ছে, এদিকে রাইট সাইডে গেলে, ডান দিকে গেলে আমি দেখতে পাচ্ছি একটা বিচ আছে, এই বিলিগিলি আইল্যান্ডের বিচ। আর ওইদিকে সামনে দিয়েও আমি দেখে আসছি আরেকটা বিচ আছে যেখানে মানুষ গোসল করতেছে, এনজয় করতেছে। আপনারা হয়তো বা দেখেছিলেন আমি যখন ইন্ট্রো দিয়েছিলাম। আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি বিলিগিলি আইল্যান্ডের মাঝখান দিয়ে। আসলে মালদ্বীপ একটি মুসলিম দেশ হওয়ায় দেখতে খুব ভালো লাগে, কারণ সব দিকে মসজিদ দেখা যায়। এছাড়াও যারা মহিলারা চলাচল করে সবাই হিজাব অথবা বোরকা পরা থাকে, খুব ভালো লাগে দেখে। আর এমন না যে এখানেও, মানে এমন না যে এখানে মডার্ন মানুষ নেই, এখানে মানুষও অনেক মডার্ন।
আমার এখানে আসার পর যে এক্সপেরিয়েন্সটা হলো, আসার আগে ভাবতাম যে তারা মনে হয় সৌদি আরবের মতো, বাট না, পর্দা করতেছে। যেমন আমি গত 2 দিনে অনেকগুলা দোকানে গিয়েছি, দেখতে পেলাম মহিলারা দোকানদারি করতেছে এবং বোরকা পরা, চোখ দেখা যায় না, শুধু হাতের আঙুল এই এতটুক দেখা যায় কিনা সন্দেহ আছে, মনে হয় না হাতের আঙুলও দেখা যায়, চোখ শুধু একটু দেখা যায়, এমন মহিলারাও দোকানদারি করতেছে পর্দা করে। তো ভালো লাগলো বিষয়টা দেখার পর, মালদ্বীপের এক্সপেরিয়েন্স। এই মালদ্বীপে সবাই খুব স্কুটার চালায়, মোটর বাইকও না, স্কুটার। ভাই আসেন একটু এই রোডটা দিয়ে ঢুকি আমরা। আসলে মালদ্বীপের যে ক্যাপিটাল সিটি আছে মালে, ওইটা অত্যন্ত ক্রাউডেড একটা সিটি। যখন আমি মালে থেকে বিলিগিলিতে আসলাম, আমি আসলে দেখতে পেলাম শান্ত সৃষ্ট একটি জায়গা, যেখানে নেই কোনো ক্রাউড, নেই কোনো হইচই কোলাহল, কিছুই নাই, নিরিবিলি একটা স্থান। আপনারা যদি ঘুরতে আসার পর, মালদ্বীপে ঘুরতে আসার পর একটু নিরিবিলি কোথাও টাইম স্পেন্ড করতে চান আপনার পার্টনারের সাথে, অথবা আপনি একা একটু হারিয়ে যেতে চান সমুদ্রের সৌন্দর্যের মাঝে, তো অবশ্যই আপনাকে আসতে হবে এই বিলিগিলি আইল্যান্ডে। এছাড়া আরও যতগুলো আইল্যান্ড আছে প্রাইভেট, সেগুলো তো আপনারা যেতে পারেন যদি আপনারা একাকিত্ব ফিল করতে চান প্রকৃতির মাঝে, প্রাইভেট আইল্যান্ডে যেতে পারেন, অথবা এই বিলিগিলি আইল্যান্ডে আসতে পারেন আপনারা। আর আমি ভিউয়ার্স, মালদ্বীপে আমি থাকবো টোটাল 6 রাত। আজকে হচ্ছে আমার 3 নম্বর রাত, আমি আরও 3 রাত আছি। তো টোটাল 6 রাতে আমি অনেক কিছু এক্সপ্লোর করব এবং করতেছি অলরেডি। সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওগুলোর মাধ্যমে, আপনারা অবশ্যই দেখবেন। আর আশা করি আমার সবগুলো এই মালদ্বীপ সিরিজের যতগুলো ভিডিও আছে, সবগুলো ভিডিও যদি আপনারা দেখেন, আরও অনেক অভিজ্ঞতা আপনারা নিতে পারবেন আমার ভিডিও থেকে। তো এই মুহূর্তে আমি বিলিগিলি আইল্যান্ডে একটি ছোট্ট 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 ছানাপোনাদের একটি পার্ক, এর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আমি একটু পার্কটা দেখাই আপনাদের। মালদ্বীপের একটি গ্রাম দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন মালদ্বীপের এই গ্রামটি কত শান্তশিষ্ট এবং কত নিরিবিলি পরিবেশ। তো এই মুহূর্তে আমি বিলিগিলি আইল্যান্ডের, আমি তো দেখালাম আমি কিভাবে জেটি ঘাট থেকে হাঁটতে 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 এতটুক জায়গা ভিতরে আসলাম। এখন আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে বিলিগিলি আইল্যান্ডের একটা সাইড পোর্শনে চলে এসেছি। সেখানে হয়তোবা বিচ আছে একটা ছোটোখাটো, দেখি যাওয়ার পর যে বিচটা কেমন। ভিউয়ার্স, বিলিগিলি আইল্যান্ড আসলে একটা নিরিবিলি জায়গা। এতক্ষণ আপনারা সেই আইল্যান্ডের নীরবতা আপনারা বুঝতে পেরেছেন।
উপলব্ধি করতে পেরেছেন। এখানে অনেক মহিলারা একটু রিল্যাক্স করতেছে। আসলে জায়গাটা নিরিবিলি এবং রিমোট দেখেই ওনারা রিল্যাক্সে টাইম স্পেন্ড করতে পারে। অবশ্য সেই সব জিনিস আমি একটু এড়িয়ে চলি রেকর্ড করা, কেননা ইন কেস কেউ যদি কমপ্লেন করে বসে আর কি, বুঝেন না, যে এটা কেন করলেন, সেজন্য করি না। আপনারা দেখতে পেয়েছিলেন ওইখানে সাগর পাড়ে একটা লোক মাছ ধরতেছিল বড়শি দিয়ে। তো সেই লোকটাকে মাছ ধরে এটা দেখে ওইখানে একটু বসেছিলাম। বসার পর এখানে আসলাম একটু আইল্যান্ডের ভিতরে লোকালয়ে। আসার পর একটা দোকান থেকে এই যে বাংলাদেশি পণ্য স্পিড, এই যে বাংলায় লেখা দেখেন, এটা কিনলাম। 15 মালদ্বীপিয়ান টাকা নিয়েছে, MVR যেটাকে বলে, মালদ্বীপিয়ান রুপিয়া, 15 রুপিয়া। তো ব্যাপারটা হচ্ছে এই বিলিগিলি আইল্যান্ডে নাকি অনেক সুন্দর সুন্দর রুমও আছে, যা অন্যান্য আইল্যান্ড থেকে খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়, অনেক চিপ, সুন্দর সুন্দর ফার্নিশড রুম। তারপর অনেক ফেসিলিটিস থাকে, কমপ্লিমেন্টারি অনেক কিছু খাওয়া যায় নাকি, শুনলাম আর কি যেটা। তো এই ধরনের রেস্ট হাউস, গেস্ট হাউস, হোটেল, মোটেল আছে। এই যে এই লোকেশনে আসলে আপনারা পাবেন। এই যে এই জায়গাটা চিনে রাখেন, বিলিগিলি আইল্যান্ডের। এখানে একটা মসজিদ আছে। মসজিদটার পাশে একটা পার্ক আছে, পার্ক না অ্যাকচুয়ালি এটা এই স্পোর্টস গ্রাউন্ড, খেলার গ্রাউন্ড। তো ব্যাপারটা হচ্ছে এই লোকেশনটা এসে আমার মনে হয় এইখানে আপনারা থাকার জন্য হোটেল, মোটেল কিংবা গেস্ট হাউস খোঁজ করলে পেতে পারেন। আমার মনে হয় অন্যান্য আইল্যান্ড যেগুলো আছে সেগুলো থেকে রিজনেবল প্রাইসে আপনারা এখানে পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে অন্যান্য আইল্যান্ডে রুম যদি একটু ভালো হয়, রেন্ট খুব চড়া হয়, আর এটা একটু রিমোট আইল্যান্ড হয়, ধরেন গ্রাম টাইপের আইল্যান্ড হয়, এখানে ভালো রুম আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। ওইটা মাথায় রেখে আপনারা চাইলে মলদ্বীপ যখন আসবেন এসে 1-2 রাত বিলিগিলি আইল্যান্ডে থেকে যেতে পারেন। আসলে আমার খুব ইচ্ছে হচ্ছে এখানে থাকার, কিন্তু আমি আগামী যতগুলো রাত থাকবো সেই সবগুলো রাতের পেমেন্ট করে দিয়েছি একটা হোটেলে। তো ব্যাপারটা হচ্ছে আমি চাইলেও এখানে থাকতে পারবো না, কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছিল যে এখানে একটা রাত থাকি, একটা নাইট স্টে করি এখানে। তো এই যে আইল্যান্ডটা আছে বিলিগিলি আইল্যান্ড, এটার সৌন্দর্য এবং নীরবতা একটু উপভোগ করি, বাট এটা আসলে হয়ে উঠতেছে না। এটা আমার ব্যাড লাক। আগে যদি জানতাম আমি যে এত সুন্দর একটা আইল্যান্ড আছে, এত নিরিবিলি, অবশ্যই আমি আমার ফুল ট্যুরটা এখানেই সময়টা কাটাতাম, খুব ভালো লাগতো। আর আসলে প্রাইভেট আইল্যান্ডে যারা যায় দেখা যায় এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কাছে আসলে একাকিত্বটা ভালো লাগে না। কিন্তু মানুষজন আছে, মানুষজন চলাফেরা করে, কিন্তু জায়গাটা নিরিবিলি, কোলাহল মুক্ত, এমন জায়গা আমার কাছে খুব ভালো লাগে। যেমন এখন আমি এই যে বিলিগিলি আইল্যান্ডটা দেখতে পাচ্ছি, এখানে খুবই কম সংখ্যক মানুষ বসবাস করে, খুবই শান্তিপূর্ণভাবে, খুবই কম সংখ্যক মানুষ এখানে। এমন না যে আপনি মানুষ দেখতে পাবেন না একা একা। তো খুব অল্প সংখ্যক মানুষ এখানে চলাফেরা করে এবং নিরিবিলি প্লেস, খুব ভালো লাগলো আমার দেখে। এবং গ্রাম দেখে এই না যে এটা একদমই আনডেভেলপড।
মালদ্বীপের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড বজিয়ে রেখেই আইল্যান্ডটিকে সাজানো হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি সম্পূর্ণ বিলিগিরি আইল্যান্ডটা ঘুরে ঘুরে দেখালাম। আশা করতেছি আপনারা আমার এই ভিডিওটি দেখে অনেক কিছু ইনফরমেশন পেয়ে গেছেন বিলিগিরি আইল্যান্ড সম্পর্কিত। সো ভিউয়ার্স, এখন আমি আবার চলে যাব যে ফেরি আছে ফেরি ঘাটে যে আমি দেখি একটা ফেরির টিকিট কেটে চলে যাব আবার মালে সিটিতে। মালে সিটি, দ্য ক্যাপিটাল অফ মলদ্বীপ, সেখানে চলে যাব আবার। আর আশা করি আপনারা আমার এই বিলিগিরি আইল্যান্ডের ভিডিওটি দেখে জানতে পেরেছেন এই আইল্যান্ড সংক্রান্ত কিছু তথ্য। আমি যে এই আইল্যান্ডে এসেছি, আসলে একটি টিকিটের মূল্য পড়েছে 3.25 রুপিয়া। 3.25 রুপিয়া মালে সিটি থেকে বিলিগিরি আইল্যান্ডে আসার ফেরি ভাড়া। আর প্রতিটা ফেরি ছিল এয়ার কন্ডিশন করা, খুবই ভালো, শীতাতপ নিয়ন্ত্রিত। আপনারা আসলে অবশ্যই এনজয় করবেন, যেটা আমি করতেছি। যেমনটা আসলে আমি মোটামুটি কয়েকটা দেশ ভিজিট করেছি। তো ভিজিট করার পর সবগুলো জায়গাতেই আমি অত্যন্ত কোলাহল দেখতে পেয়েছি। মালদ্বীপে আসার পরও যে প্লেসগুলোতে গেছি সবগুলো প্লেসই অনেক কোলাহল যুক্ত ছিল। একমাত্র এই বিলিগিরি আইল্যান্ডটা এসে মানুষ দেখতে পাচ্ছি, কিন্তু কোনো কোলাহল দেখতে পাচ্ছি না। আসলে আমার খুব ভালো লাগতেছে। এখানে একটা সুপার শপ দেখতে পাচ্ছি এই বিলিগিরি আইল্যান্ডের মধ্যে। বিশেষ করে এই আইল্যান্ডটা আস্তে আস্তে ডেভেলপ করা হচ্ছে। এই যে দেখুন, এক সময় যখন এই আইল্যান্ডটা ডেভেলপ হয়ে যাবে এবং মালদ্বীপের পপুলেশন আরও বাড়বে, তখন এই আইল্যান্ডগুলো কোলাহল যুক্ত হয়ে যাবে, মুক্ত আর থাকবে না। সো ভিউয়ার্স, এখন আমি হেঁটে হেঁটে প্রায় চলে এসেছি ফেরিঘাটে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি মালে সিটি থেকে বিলিগিরি আইল্যান্ড আসলাম। এটা তো দেখাইছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিলিগিরি আইল্যান্ড থেকে আমি আবার মালে সিটিতে রিটার্ন চলে যাচ্ছি, সেই দৃশ্যটি। সো ভিউয়ার্স, এই তো চলে আসলাম বিলিগিরি আইল্যান্ডের যে ফেরি ঘাট আছে সেই ফেরি ঘাটে। আসার পর দেখলাম এখানে মলদ্বীপিয়ান স্টাইলে এই দোলনাগুলো। ভাবলাম একটু দোল খাই। তো যেই ভাবনা সেই কাজ, একটু দোল খেয়ে নিচ্ছি। আপনারাও দেখতে পাচ্ছেন আমি আমার সেই শৈশবে আবার ফিরে গিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে, ওইদিকে দেখতে পাচ্ছি আমি ফেরিতে মানুষ সিরিয়াল করে লাইন ধরে ধরে যাচ্ছে। কিন্তু আমি এখন যাব না, কারণ সেই কোলাহল যুক্ত শহরে আর ভালো লাগে না যেতে। তাই বসে আছি কোলাহল মুক্ত এই শহরে, বসে বসে দেশি ভাইয়ের দোকান থেকে কিনা দেশি পণ্য স্পিডটা খাচ্ছি আর আপনাদের সাথে গল্প করতেছি।